তার মধ্যে দিয়ে একটা বাস পানিতে চলে গিয়েছিল, সব যুবকগুলো পানিতে ভেতরে মরেছিল। মুসলমান ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কারে মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে মাগো করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो फाक,
हरदम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा এই ভারতের জমিনে ইন্ডিয়ার জমিনে যখন আমার নবীর চরিত্র নিয়ে বাবাজি অযথা কথা লিখে একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। বাবা গো, এই কিতাবটা যখন আপনার রাজপাল সিং নামে একজন ব্যক্তি প্রকাশ করেছিল, সেই প্রকাশ করার পরে বাবা সারা ভারতবর্ষে তখন বাবাজি আপনার বাংলাদেশ পাকিস্তান আর এই ইন্ডিয়া একটাই ছিল বাবা। এমত অবস্থায় এবার আপনার এই রঙ্গিলা রসুল কিতাবের লেখক যিনি প্রকাশ করেছেন ওই রাজপাল সিংকে কি করা হলো একটু শোনেন বাবা। ও মুসলমান, আজ ভারতের জমিনে আপনি এখানে থাকেন আর পৃথিবীর যেখানে যে প্রান্তই থাকেন না কেন, আমার নবীর আদর্শই আদর্শিত হও রে যুবক, আমার নবীর সাথে প্রেমে লিপ্ত হও। ও মুসলমান ভাই, স্বার্থে আঘাত লাগলে আপনার মা আপনাকে ছেড়ে যাবে, স্বার্থে আঘাত লাগলে আপনার বাবা আপনাকে ছেড়ে যাবে, স্বার্থে আঘাত লাগলে আপনার বিবি আপনাকে ছেড়ে যাবে, স্বার্থে আঘাত লাগলে আপনার সন্তান আপনাকে ছেড়ে দেবে। কিন্তু মুসলমান ভাই, আজকে দুনিয়ার জমিনে আপনারা যদি বাবাজি নেকির কাজ করেন, ভালো আমল করেন, এই আমলগুলা আমার নবীর দরবারে পৌঁছানো হয়। আমার নবী যখন আপনার ভালো আমলগুলা দেখে গো, আমার নবীজি খুশি হইয়া বাবাজি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আপনার আমলগুলা যখন খারাপ দেখে, ও মুসলমান ভাই, আমার সাথে যদি আপনি বারবার বেয়াদবি করেন, আপনাকে আমি আঘাত করতে দ্বিধাবোধ করব না। কিন্তু আমার নবী কত মুহাব্বত আমাদেরকে করে গো বাবা। আপনি যখন খারাপ আমল করেন, আপনার আমলগুলা যখন আমার নবীর কাছে পৌঁছানো হয়, যখন আপনার খারাপ আমল আমার নবী দেখে, আমার নবী আপনার নবী আমার আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরদি নবীকে চিন্নার রে মুসলমান, ও বাহাদুরপুরের জমিনের মানুষ, আজ মসজিদ তোমার কাছে ভালো লাগে না, আলেম ওলামা তোমার কাছে ভালো লাগে না, মাদ্রাসা শিক্ষা পড়া তোমার ভালো লাগে না, আমি বলবো ভাই রে, যেদিন মইরা যাবা সেদিন আলেম উলামা ছাড়া তোমার কবর হবে না। মাচানে বসে দোকানে বসে মাস্তানি করো, ও মুসলমান, তোমার বাবার যে বিয়েটা পড়াইছে সেও একজন আলেম, ওই আলেম তোমার বাবা মায়ের বিয়াটাকে হালাল করেছে, নচয়ে তুমি হালাল সন্তান হতা না রে বাবা। কিন্তু আজ মুসলমান, দুর্ভাগ্যের বিষয়, কত আলেমদের বিপদ নিয়ে বসে থাকি চায়ের দোকানে মাচানে বসে। এ বাবাজি আমার সোনামানি, মা বাবার খিদমত করেন, মা বাবার প্রতি ইহসান করেন। আমার আল্লাহ কোরআনে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করেন। আলেম উলামাদের থেকে দোয়া নেন, মুরব্বী বাবাজির থেকে দোয়া নেন, আমার আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষে যখন আপনার পরোটে গেল যে আমার দয়ার নবীর নামে একটা বই লিখেছে, আমার নবীর চরিত্রকে আঘাত করে লিখেছে কিতাব, কেতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। মুসলমানের আন্দোলনে নেমে পড়লো বাবা রে, রাজপাল সিংকে আপনার গ্রেফতার করে নিল। সেই সময়তে ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকার সেই সময়তে বাবাজি 6 মাস জেল দেওয়ার পরে তাকে বাইরে বের করে দিয়েছিল। ও মুসলমান, এবার বাবা রে দেখেন, আমার নবীর একজন আশিক, আমার নবীকে মুহাব্বত করনেওয়ালা একটা কাঠ মিস্ত্রি, 23 বছরের যুবক, যার নাম হলো ইলমউদ্দিন, কেউ আলিমউদ্দিন নামেও চিনে বাবা। এই ইলমউদ্দিন একটা ওই কাঠের কাজ করে 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 বাবা পয়সা গুছে গুছে একটা অস্ত্র বানানোর পরে, একটা চাকু বানানোর পরে, চাকুটাকে নিয়ে গিয়া আপনার মা জননীর কাছে গিয়ে বলছে, মা গো
একটা বার বলো গো মা, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল নাকি? জোরে বলেন আর একবার নাউজুবিল্লাহ। মা একটা ডাক দিয়া বলে, বেটা বেটা রে, আমার নবীর আদর্শ কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। আমার নবীজি সত্যবাদী, আমার নবীর চরিত্রতে কোনো কলঙ্ক নাই। যারা কিতাব লিখেছে তাদের চরিত্রতে কলঙ্কতে ভরা। এ মুসলমান বাবাজি আমার ভাই, ইলমুদ্দিন ডাকে দিয়ে বলে, মা গো, তাই যদি হয় যেই নবীর জন্য আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়াছে, যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যেই নবীর জন্য আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছে, ওগো মা, ওই নবী যদি না আসতেন আমি তোমার মতন মা জননীকে দেখতে পেতাম না, আমি তোমার মতন মাকে আমার দেখা হতো না। মা গো, জন্মের মতো দেখে নাও মা, আমি এখন নবীর প্রেমে পাড়ি দিব গো মা। আমি আমার নবীর দুশমনকে জাহান্নামে না পাঠায়া আমার দম নাই, হয় ও দুনিয়াতে থাকবে আর নচেত আমি ইলমুদ্দিন দুনিয়াতে থাকবো। ও মা, তুমি আমাকে জন্মের মতো বিদায় করে দাও। নবীর প্রেম কাকে বলে রে যুবক? আজকে তোমার আল্লাহর প্রতি ভরসা নাই। এ বাহাদুরপুরের মুসলমানেরা শোন, তোমার আল্লাহর প্রতি ভরসা নাই। যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো অন্যায়কে কোনোদিন সাপোর্ট করতা না। আজকে বলছো একে ভোট না দিলে অমুক জনা চলে আসবে, ওকে ভোট না দিলে অমুক জনা চলে আসবে। এ বেটা শোন, আমার আল্লাহ যদি তোমাকে রুখে দেয় পৃথিবীর জমিনে তোমাকে কেউ গায়ে হাত দিতে পারবে না। তোমার ঈমান হয়ে গেছে দুর্বল, তোমার ঈমান দুর্বল হওয়ার কারণে ওই মিথ্যাবাদীকে বন্ধুত্ব করতে যাও, মিথ্যাবাদীদের বন্ধুত্বের সঙ্গে মিথ্যাবাদীদের পিছনে দৌড়াও, ওই সমস্ত বিপদখোরের সঙ্গে তুমি দৌড়াদৌড়ি করো। ও মুসলমান ভাই, আজকে যদি তোমার ঈমানটা যদি মজবুত থাকতো, 313 জন সাহাবী নিয়ে আমার নবী বদরের প্রান্তরে 1000 কাফেরদের সঙ্গে ইসলামের জয় হয়। বাবা রে, আজ পৃথিবীর জমিনে 57টা মুসলিম কান্ট্রি, সব জায়গায় মুসলমানেরা মারে খায়। কারণটা কি? কারণ হলো এটাই, আমাদের ভিতরে একতা নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর উপরে ভরসা নাই। মুখে বলি রুজির মালিক আল্লাহ, আপনার কাজে কর্মে বোঝা যায় আপনি পাকা ভণ্ড মিথ্যাবাদী। কারণ মুখে বলেন আপনি রুজির মালিক আল্লাহ, নামাজে ডাকতে গেলে আপনি বলেন কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না। ঠিক না বে ঠিক ভাই? নামাজ পড়ার সময় পাই না কাজ নিয়ে। কিন্তু মুসলমান, আমি একটা গজলের মধ্যে বলেছিলাম, তোমার যখন কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি। মায়ের পেটে যখন ছিলাম জীবিত ছিলাম না মরা ছিলাম গো? জীবিত ছিলাম। মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মাঠ বাঁধায় মায়ের পেটে দিয়েছিল নাকি? হ্যাঁ, কি গো চাচা কথা বলেন না কেন? মায়ের পেটে তো খাদ্য সুরক্ষার কার্ড দেয় নেই, বাচ্চা কি খেয়ে বেঁচে থাকলো? কে ভেবেছিল? কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী? কেউ ভেবেছিল? কেউ ভাবে নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তুই কি খেয়ে মায়ের পেটে বেঁচে থাকবি, আমি আল্লাহ তোর জন্য খাবার আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছে। সম্মানিত আমার মুসলমান ভাই, আমার মা, আপনার মা, আপনার বিটি, আমার বিটি মাসে মাসে অসুখ হয়, 13 বছর 14 বছর, তখন বিবাহ হয় নাই, বিবাহ হয় নাই, অসুখটা হয়। যখন বাচ্চা পেটে আসে অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। ঠিক না বে ঠিক? অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে দিয়ে আমার আল্লাহ তার বান্দাকে মায়ের পেটে হেফাজত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আসার পরে রক্ত একটু গরম হয়েছে, শরীরে শক্তি হয়েছে, বাবাজি এই বলছে যে আমার আপনার কাজ নিয়ে সময় পাই না, নামাজ পড়ার কাজ নিয়ে সময় পাই না। কত বড় মিথ্যা কথা। এরপরে যখন আপনি দুনিয়াতে আসলেন,
ভাতও খেতে পারবেন না, রুটিও খেতে পারবেন না। আপনি কাজ করতে যাওয়া তো দূরের কথা, খাবারটা খেতে পারবেন না। আমার আল্লাহ পাক আপনার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই মোটা খাবার তো খেতে পারবি না, যা আমি তোর জন্য আগে থেকে তোর মায়ের বুকের উপরে খাবার রেডি করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজ মুখে বলছে বা রুজির মালিক আল্লাহ, আর কাজের বেলাতে দেখা যায় বাবাজি একটা ওই রকম না, শুধু অভিনয়। কাজ নিয়ে সময় পাই না, কাজ নিয়ে সময় পাই না। বাবা কিয়ামতের দিন আজ মানুষকে নিয়ে আপনি বুঝাবেন, আমার আল্লাহ বলবে তোর অন্তরে যে কি ছিল ওটা আমি জানি। দুনিয়ার মানুষ তো তোর মুখেরটা শুনেছে, কিন্তু তোর অন্তরের কি বলছিল ওটা আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এদিকে ওদিকে তাকাতাকি করিও না রে যুবক। আমার আল্লাহ পাক আপনাকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই বড় দুর্বল। এ মুসলমান বাপ, একটা মানুষ বাবাজি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। একটা মানুষ একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন জবাই করে খাইয়েলি, জবাই করে খেয়ে নি, এই কথা বলবেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মুরগির ডিম মায়ের পেটে বসানোর পরে 21 থেকে 22 দিনের মাথায় বাচ্চাটা বেরিয়ে আসে ডিমের ভিতর থেকে। আসার পরে রাত্রিবেলায় ডিম থেকে বেরিয়ে হয়েছে, সকালবেলায় ছেড়ে দেন, দেখবেন মায়ের সঙ্গে হেঁটে বেড়ায়। ঠিক না বে ঠিক আছে স্যার? এবার আপনি একটা মুরগির বাচ্চা ছিল 21 দিন থেকে 22 দিন, হাইস্ট আপনি 25 দিন ধরেন। তারপরে যদি না হয় দেখবেন ওই ডিমটা ঘোলা হয়ে যায়, ওই ডিমটা আর কাজ থাকে না। তো আপনি ছিলেন মায়ের পেটে কতদিন? কেউ 8.5 মাস, 9 মাস, 9.5 মাস পর্যন্ত সময় নেয় নাই। তো বাবাজি এইরকম আপনি দুনিয়াতে আসলেন, এই 9 মাস পরে দুনিয়াতে আসলেন। একটা মুরগির বাচ্চা ছিল 21 দিন, আর আপনি ছিলেন 9 মাস, 9.5 মাস। আপনি যখন মায়ের পেট থেকে হসপিটালে ভূমিষ্ঠ হলেন, মনে হয় আপনি ওই হসপিটাল নার্সিং হোম থেকে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন নাকি ভাই? হ্যাঁ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আয় ফিরে আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, আমার আল্লাহ কত দয়ালু রে বাবা। এই 2খানা হাত যদি আমার যদি পঙ্গু করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে আমার হাতগুলা ঠিক করতে কেউ পারতো না। আমার আল্লাহ যদি এই পা দুখানাকে যদি পঙ্গু করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে আমার এই পা দুখানাকে কেউ ঠিক করে দিত না। বাবা সোনা মানিক রে, আজকে সেই আল্লাহকে তুমি ডাকো না, সেই নবীর আদর্শ তোমার ভিতরে নাই। আজকে বাবাজি, আজকে আলেম উলামাকে গালি দেন। হে মুসলমান, আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমিও অমনি ভাবেই এসেছি। আপনিও যেমনি ভাবে যাবেন আমিও অমনি ভাবেই যাব। আপনার পরনেও 3খানা কাফন, আমার পরনেও 3খানা কাফন। আপনার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। ও মুসলমান, এরপর ভাইরে তোমাদের পায়ে হাত দিয়ে আলেম উলামা বলে, বাবা দাড়িতে বিলেট মারতে হয় না, আপনি দাড়িতে বিলেট মারতেই থাকেন। ও মুসলমান, আজকে যদি কোটি টাকা দিয়েও যদি আপনারা বলেন গো যে আপনি দাড়িতে বিলেট মারেন, এরপরেও বিলেট মারবো না। কারণটা কি জানেন? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয়ে দাড়িতে বিলেট মারি নাই। আমাদের মনটা চাই, আমাদের মনটা চাই তোমার মতন বেগানা হয়ে ঘুরতে, কিন্তু ঘুরি নাই। কারণ কি? কারণ কবর, হাসর, মিজান, ফুলসিরত। মুসলমান ভাই, আজ ভাবছো তো তোমার এই দিন বোধহয় সব দিনই থেকে যাবে না। আরে ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইলমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মা জননীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তোমাদের মতন যুবক রে যুবক,